গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, আর এই বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে উত্তরের নদীগুলি। দেখা গেছে বন্যা পরিস্থিতি। সেই মতো জলঢাকা নদীতেও বেড়েছে জল, আর সেই নদীর জলে ভেসে আসা কাঠকুড়োতে গিয়ে মানসাই নদীর জলে পড়ে এক গৃহবধূ নিখোঁজ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙায়। এদিন মাথাভাঙা 1 নম্বর ব্লকের পঞ্চগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি সংলগ্ন এলাকায় মানসাই নদীতে কাঠকুড়োতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন ওই এলাকারই এক গৃহবধূ, যার নাম মমতা দাস, বয়স আনুমানিক 25। গৃহবধূর নিখোঁজের ঘটনায় ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশও। তুলে যাওয়া গৃহবধূর জামাইবাবু বলে, নদীতে জল বেড়েছে এবং সেই জলে ভেসে আসছিল কাঠ, আর সেই ভেসে আসা কাঠ কুড়োতে গিয়েছিল মমতা দাস। সকাল 10টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানান তিনি। মমতা দাস এর আগেও দুবার জলে পড়ে গিয়েছিল এবং তাকে খুঁজে পাওয়া গিয়েছিল বলে জানান। তবে আজ নদীতে কাঠ কুড়োতে আসার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নদীর জলে পড়ে গিয়েই তিনি নিখোঁজ হয়েছে। স্বাদে অনন্য, দামে সামান্য, রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভবার্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, দিনহাটা। এখানে চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায়। চিকেন পপকর্ন, কাবাব, এলবিসি, ফ্রাইড চিকেন, তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু। সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে। তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা, ঝুড়িপাড়া, বাইপাস রোড। যোগাযোগ নম্বর 8147410940। সকাল 10টার দিকে মানে এই মানসাই নদীতে যে খড়ি আর কি জল ভাসে, বন্যায় যে খড়ি লাকড়ি ভাসে, 10টার দিকে আসলো খড়ি তুলতে। একবার খড়ি তুলে একবার বাড়িতে গেছে, যে আবার দ্বিতীয়বার আবার আসছে। আসার পর থেকে এই যে আসছে আর বাড়িতে আর কি ফেরে নেই। যিনি এসে নিখোঁজ হয়েছেন কে হয় আপনার? আমার হচ্ছে শালি। বয়স কত? বয়স হচ্ছে 25 বছর। নাম? নাম হচ্ছে মমতা দাস। মমতা দাস এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে মানে বিয়ে হয়েছিল মেকলিগঞ্জে। পরে তো একটু মানসিক রোগ আছে, তোমার হচ্ছে মৃগী রোগ যাকে বলে। তা ওই পরে আর কি ও শ্বশুর বাড়িতে জানে, বাবার বাড়িতে আর কি থাকে। এখানে থাকে প্রতি বছরে মানে নদীতে জল বাড়লেই আর কি উনি এই খড়ি লাকড়ি ধরতে আসে। নেশা আছে। এর আগে একটু 2-1বার এরকম হয়েছিল, মানে নদীতে পড়ে গেছিল, অজ্ঞান হয়ে গেছিল। তারপরে পাশে যে লোকজন ছিল দেখে তাকে উদ্ধার করছে। সেটা কি আজকেই না এর আগে আর কি? আজকে এমন হচ্ছে ও একাই ছিল, পাশে আর কেউ ছিল না, হয়তো নদীতে পড়ে গেছে, কেউ আর কি দেখতে পারে। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথাও পারলাম না। কি মনে করছে নদীতেই পড়েছে? আমার যতটুকু সম্ভব 100% নদীতেই পড়ছে। পুলিশ এসেছিল? পুলিশ প্রশাসন আসলো, আসে দেখে গেল, আমাদেরকে বললো তোমরা 8টা অবধি দেখো কি হয়, ব্যবস্থা নেব। মানে ডুবুরি বা কোনো কিছু এখনো পর্যন্ত আসেনি? এখনো কোনো কিছু আসেনি। আপনার প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানাইছিলাম, প্রশাসন আসলো, দেখে গেল। ডুবুরির কথা জানিয়েছিলেন? কথা জানাইছিলাম, তো বললো আগে ভালো করে খোঁজ করো। মানে এখনো তাহলে প্রশাসন থেকে কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন থেকে কোনো এখনো ব্যবস্থা নেয়নি। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন দাস। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, কিন্তু আমার এই জায়গাটা হলো ছাটখাটের বাড়ি, পঞ্চায়েত। যিনি জলে ডুবেছেন কে হয় আপনার? আমার হচ্ছে শালি হয়। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে ওর মনে মা আছে, দিদি আছে, ওরা 4 বোন আর কি। সব বোনে বিয়ে হয়ে গেছে, ওনারও বিয়ে হয়ে গেছে। তো উনি একটু মানসিক রোগ দেখে উনি বাপের বাড়িতেই থাকে। এখানে কখন এসেছিলেন খড়ি কুড়োতে? এখানে 10টার দিকে আসলো। তারপর ঠিক একবারে বাড়িতে গেছে, আর আসে মানে নদীতে আসার পরে আর বাড়িতে ফিরে নেই। যখন বাড়ি গিয়েছিল তখন কটা বাজে? তখন ওই 9:30টার দিকে। মানে সকালে এসেছিল, পর 10টার থেকে পাওয়া যাচ্ছে না? পরে 10টার দিকে পাওয়া যাচ্ছে না।